বলার জন্য। এতদিন ধরে শুধু ভিডিওই বানিয়ে গেছি আর ভিডিওগুলো শুধু পোস্ট করে গেছি গ্যালারিতে। আমি দেখি আমার আইডিতে কোনো ভিডিও নাই, কিন্তু আমি যে এতদিন কষ্ট করেছি সে কষ্টের কোনো ফল পাই নাই। তো কি করব আর কি করার, এখন নতুন করে আবার ভিডিও পোস্ট করতেছি। তো ভিডিও পোস্ট করতেছি আর ভাবতেছি আমার ফলোয়াররা তো হাসতে হাসতে মরেই যাবে, যেহেতু আমার আইডিতে কিছু নাই। এই জন্য আমাকে কে কমেন্ট করবে, শেয়ার করবে, এইটা নিয়ে ভাবতে ভাবতে তো এখন আমি চাপটি পিঠা বানাইতে চলে আসছি। আর এখানে ব্রয়লার মাংস রান্না করছিলাম, এটা দিয়ে সকালের নাস্তা করে নেব। তো সকালের নাস্তা করার জন্য এখানে আমি ডাল চাল এগুলো ভিজিয়ে রাখছিলাম। তারপরে এগুলোর হচ্ছে পাটায় বেটে নিয়েছি। ভাই আমি গরিব মানুষ, তাই ব্লেন্ডার নাই আমার, আমি পাটাই বাটি সব সময়। তো যাই হোক, আমি পাটায় বেটে এগুলার একদম ভালো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে হচ্ছে চটা বানাবো, মানে গ্রামের মানুষ বলে চটা। তো আমি এখানে চটা পিঠা বানাবো, এই জন্য হচ্ছে এগুলোর ভালো করে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। আর আমার কাছে ধনেপাতা ছিল না, এই জন্য আমি ধনেপাতা ব্যবহার করতে পারি নাই। যেটাই হোক, এখানে আমি ডোটাকে দেখেন কি সুন্দর করে একদম মাখিয়ে নিব, যাতে চাকা চাকা না থাকে। তো এখানে হচ্ছে আমি তার ভিতরে হচ্ছে মাখাইতে দেখেন আমি তো একদম এটার ভিতরে গাবলার ভিতরে নাইমা চাইরাত পাও দিয়ে মাখানি শুরু করে দিছি। মাখতে মাখতে একদম মনে করেন এটারে পাতলা করে ফেলাইছি। তো যাই হোক, আমার আর ডোটা কিন্তু মাখানো শেষ। এখানে আমি হচ্ছে প্লেন বসাই দিছি, এখানে হচ্ছে দিয়ে দিলাম চামচ দিয়ে দিয়ে একদম পাতলা করে বসাই দিব, পাতলা করে একদম পাতলা পাতলা করে, যাতে খেতে একদম মচমচা হয়। তো এখানে হচ্ছে আমি ডোটাকে দেখেন কত পাতলা করে এখানে হচ্ছে ছড়িয়ে দিয়েছি। তো দেখেন আমার ডোটা কিন্তু একদম দেখতে একদম হলুদ হয়ে যাবে যখন হচ্ছে আমি পিঠাটা উঠাবো, তখন দেখতে পাচ্ছেন, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। তো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে আমার চাপটি পিঠা হয়ে গেছে, আর এখানে কিন্তু অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, তো খেতে পারবো। এটা ছিল আমাদের সকালের নাস্তা। তো যেটাই হোক, এই যে দেখেন কতটা সুন্দর মচমচা হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।